শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো এখন সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, কারণ ওর বাবার দোকান যাবে খেয়ে। তার জন্য দেখুন বিস্কুট দিয়ে দিয়েছি প্লেটে, আর এখানে চা বানিয়েছি, লাল চাই বানিয়েছি। কারণ ওর বাবার একটু কাশি টাইপের হচ্ছে, ঠান্ডা লেগেছে, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর তেজপাতা দিয়ে একটু চা বানিয়ে দিচ্ছি। তো এখন এখানে ঢেলে নিচ্ছি, আর এক কাপ আমিও খেয়ে নেবো, আর ওর বাবাকেও দিয়ে নেবো। আজকে আমি সকাল সকালে মুখটা ধুয়ে নিয়েছি। অন্যদিন তো সব বাসি কাজকর্ম করি তারপর মুখ ধুয়ে নিই। তো আজকে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিয়েছি, তো ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই, ঠান্ডা লাগছে অনেক। আর কদিন তো অনেকই ঠান্ডা পড়েছে, তো ওর বাবা একটু কাশছে আর কি, ঠান্ডা ঠান্ডা টাইপের লাগছে, ঠান্ডা লেগেছে। তো দেখো এখানে ওর বাবাকে কাপটা দেবো, আর আমি গ্লাসেই নিই, কারণ আমি গ্লাসে বেশি খেতে পছন্দ করি, কাপে আমার খেতে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম ওর বাবাকে তাহলে দিয়ে নিই, ওর বাবা দোকান যাবে। আর আমি এখন বিস্কুট খাবো না, শুধু চাই খাবো। আর এখানে দেখো মেয়ে কটন ক্যান্ডি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর বাবা দোকানে গিয়েছিল, তো দোকানের সামনে বিক্রি করতে এসেছিলো, তো ওর বাবা দোকানে থেকে কিনে রেখে দিয়েছিল। তো মেজো মেয়ে জলখাবার পৌঁছে দিতে গেছিলো, তখন এনে দিল। ওর বাবা এখানে দোকানে কিনে রেখে দিয়েছিল, এর জন্য। তো কটন ক্যান্ডি খেতে অনেক পছন্দ করে। সামনে আমাদের ঘরের সামনে বিক্রি করতে এলে তখনও কিনে দিই, আর যদি রোড সাইডে বিক্রি করে তখন ওর বাবা দেখলে কিনে রেখে দেই, যে এ তো খুব পছন্দ করে, দেখলেই খেতে খুঁজে, যে বলে না আমার কটন ক্যান্ডি কিনে দাও। তো তার জন্য দেখো, তো মেয়ে এখানে কটন ক্যান্ডি খেয়ে নিচ্ছে, তারপর জিভটা দেখো গোলাপি গোলাপি হয়ে যায়, তো তখন আবার দেখাই বের করে, বলে মা দেখো আমার জিভটা লাল হয়েছে। তো আজকে দেখুন তো লাল হয়নি, বেশি কিছুটা খেতে খেতে তারপর লাল হয়। আর এখানে দেখো জলখাবার তো বানিয়েছি, রুটি, ঘুগনি এনেছি, চপ এনেছি, কারণ আমার তো সামনেই দোকান, তো সব কিছুই পাওয়া যায়, চপ ঘুগনি গরম গরম সব কিছুই পাওয়া যায়। তো মেয়ে বললো না আমি রুটি করে নিয়েছি, তো বললো খাবো না, আজকে মুড়ি খাবো। তো দিয়ে দেখো চপ এনেছি, বললো মা মেখে দাও, দিয়ে ওকে মেখে দিচ্ছি। আর আমিও দেখো ঘুগনি আর রুটি নিয়ে নিয়েছি, তো ওর মুড়িটা ভাবলাম যে মেখে দিই, আর আমিও রুটি আর ঘুগনি নিয়ে বসছি খাবো বলে। তো মেয়েরা তো খেলো না, আর বড়ো মেয়ে তো স্কুলে গেল, কারণ স্কুলে খেলাধুলা চলছে, স্পোর্টস, সেই জন্য একটু গেল, ক্লাস তখন হয় না, তো বললো একটু যাবো মা, দিয়ে গেছে। তারপর দেখো এখানে যে বরবটি কলাই হয় সেটা একটু সিদ্ধ করেছি, তো এখানে কোনো দিন খাইনি, আমি তো ভাবলাম এক দুটি বরবটি কলাই সিদ্ধ করেছি, দিয়ে মুড়ি দিয়ে খেতে। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, আর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে মেথির শাক বানিয়েছি, মেথির শাক আলু দিয়ে করে ভাজা করব। মেথি শাকটা খেতে খুব ভালো লাগে, কেউ খাবে না, আমি একাই খাবো, ওর বাবাও খেতে পছন্দ করে না, আর মেয়েরা তো খায়ই না, কোনো শাকই খায় না। তারপর দেখো মাছ এনে দিয়েছি, একটা গোটা মাছ। আমি বললাম যে কেটে এনে দাও, কারণ আমার কাটতে ধুতে অনেক দেরি হয়ে যাবে। তো ওর বাবা বললো না, যে বিক্রি করতে এসেছে ও কাটার জন্য কিছু জিনিস নিয়ে আসেনি, ও গোটা গোটাই বিক্রি করি, কাটার কিছু জিনিস নিয়ে আসেনি। তো বললো আমাকে, দেখালো, দেখো এটা কাটতে পারবে, তখন আমি ভাবলাম রেখে দাও, যদি পারি তো দেখা যাক, মাছটা বড় আর কি, 1 কেজি মতন ওজনের ওঠে। তো ভাবলাম যে ঠিক আছে, তো আমি কেটে নেব। তো এই দেখো এখানে কাটতে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর এখন মাছ কাটতে বসে গেছি। তো মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে ভাজতে দিব, তারপর মেথি শাক বানাবো, আর আজ কিছু বানাবো না, শাক আর ইয়া হবে, আর মাছের ঝোলই হবে। আর বললো যে একটা বেগুন পোড়া করবে, বেগুন পোড়া খেতে বেশি পছন্দ, এখন ভাজার থেকে পোড়াটাই বেশি খেতে পছন্দ করছে, তো বেগুনের ভর্তা বানিয়ে দেবো। তো সেটাই করব, আর কিছু করব না, সবজিপাতি কিছু বানাবো না, কারণ খেতে চায় না বেশি সবজিপাতি করলে মাছ মাংসের সাথে। তো এখানে দেখো ভালো করে কেটে নিয়েছি আমি। আর এই যে মাছের মাথাটা আছে, এটা খুব শক্ত, কাটতে পারছিলাম না, তখন মেয়েকে ডাকলাম, দিয়ে একটা কাটার ছিল জিনিস, সেটা একটু চেপে চেপে দিলাম, তো ওটা মাথাটা কাটা গেল, অনেক শক্ত, কাটতেই পারছিলাম না। তো এই দেখো এটাতে দিয়ে একটু চেপে চেপে দিলাম, তো কেটে গেল। দিয়ে এবারে ধুয়ে নেবো ভালো করে। আর এখানে দেখো তেলটা তো খুব ভালো আছে, তো ভাবলাম ওর বাবা তো মাছের তেল খেতে পছন্দ করে, তো ভাবলাম ঠিক আছে ভেজে দেব। তো এই দেখো মাছ কাটা আমার হয়ে গেল। তো এবার ভাবলাম যে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মেয়ে তখন ছিল, বড় মেয়ে তো স্কুলে গেছিলো, ও তো ছিল না, মেজো মেয়ে ঘরে ছিল, আর ছোটো মেয়ে তো খেলছিল আর কি উঠোনে বসে বসে, তো ওকে আর ইয়ে করি না,
ও বড় মেয়ে থাকলে একটু সুবিধা হয়, মানে একটু একটু মানে এটা সেটা করে দেই। তো বড় মেয়ে নেই, মেজো মেয়ে তো অতটা পারে না। তো দেখো এখানে কড়াই বসিয়েছি, মাছটা মানে ভাবলাম যে ভেজে নিই আগে, আর মশলা এখানেও রেডি করিনি। তো ভাবলাম যে মাছটা ভাজা হয়ে নোক, তারপর মশলা নায়ক রেডি করে নেব। তো এই দেখো মাছটা মানে ভাজতে দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে মেয়ে এসেছিলো, তো মেয়ে চকলেট খাচ্ছিলো। তো আজকে মেয়ে বলছে মা ভিডিও করো, তো সেখানে দেখো একটু ভিডিও করে নিলাম মানে। তারপর দেখো এখানে মশলা রেডি করতে করতে আমার টাইম লেগে গেছিলো। তারপর মশলা মানে রেডিও হয়ে গেছিলো, আর মানে মশলা যে ভাজছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি, আর সব মাছটাও ভাজা হয়ে গেছে দেখো। তারপরে ঝোলটা বানিয়ে নেবো। আর এখানে দেখো ধনে পাতা কেটে রেখেছি মাছের ঝোলে দেবো বলে। আর মশলা দেখো বেশি একটু বাটা হয়ে গেছিলো, তো মানে একটু রেখেই দিলাম, অনেকটা বেশি হয়ে গেলে তো মানে খেয়েও তো বেশি মশলা হলেও তো ভালো লাগে না। তো এই দেখো এখানে মাছের ঝোলও হয়ে গেছে ধনে পাতা দিয়ে, আর ওর বাবা খেয়েও নিয়েছে। ওর বাবা তো খেয়ে নিয়েছে, তারপরে বড় মেয়ে মেজো মেয়ে আমার কেউ খায়নি। আর এখানে শাকটাও দেখো ভাজা হয়েছে, ওর বাবাকে অল্প দিয়েছি, তো ওর বাবা খায় না, তাহলে মানে রাখা হয়েছে বাটিতে। তো আমি খেয়ে নেবো, কারণ তিতো শাক একটু তিতো হালকা লাগে, তো রাত্রেবেলায় খেতে নেই। তো দিনের বেলায় ভাবলাম যে সব খেয়ে শেষ করে দেবো, তো সেই জন্যে ওর বাবা খায় না। দেখো তো বেগুনের ভর্তাটা দেখো এখানে রেখেছি, এটা বড় মেয়ের মানে খুব পছন্দ বেগুনের ভর্তা, মানে ভাজাও ওর পছন্দ, আর মানে ভর্তাটাও পছন্দ। আর এখানে দেখো বাটিতে বেড়ে নিয়েছি, কারণ আমার জায়ের মেয়ে বললো ওকে একটু মানে দিয়ে আসবো বলে। তারপরে তো খাওয়া দাওয়া সব আর তোমাদেরকে কিছু দেখাইনি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তারপরে বিকালবেলা চলে এলাম, মেয়ে বললো বসেছিলাম একটু মানে বিকেলে ঝাড়ু টাড়ু করে কাপড় সব মানে উঠিয়ে, তো বললাম মা চা করবো। তো ভাবলাম ঠিক আছে চা করে মানে চা ও তো বিকালবেলা চা করতেই পছন্দ করি, তো চা করে প্রত্যেক দিনে নিয়ে আসে, আইনে নিয়ে আমাকে দেয় আর ও খাই। আর আজকে ছোটো মেয়ে বললো মা আমিও চা খাবো, বললে না মানে চা খেতে বারণ করলো, তো শুনলো না, বললো না আমিও খাবো। দিয়ে ওকে একটু মতো দিয়েছি চা, মানে বিস্কুট দিয়ে খাবে বলে। আর এখানে দেখো আমাকেও দিয়ে দিয়েছে, তো আমি খাচ্ছিলাম বসে বসে। তো মেজো মেয়ে তো খুব ভালোই চা বানায়, ওরা দেখো বসে বসে দু বোনে খাচ্ছে, আর আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম বসে বসে। আর ঠান্ডাতে তো একটু চাটা খেতে পছন্দ করি, তো খুব ভালো বানিয়েছে সেটা বলছিলাম মেয়েকে যে হ্যাঁ খুব ভালো বানিয়েছে। তো ওরা দেখো দুজন বসে বসে খাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম আর হাসছিলাম যে না খুব ভালো হয়েছে চাটা, ও দুধ চা ভালোই বানাতে পারে। তারপরে দেখো সন্ধেবেলা এসেছি মানে করতে, তো বললো যে আসছিলো, চাটা খেয়ে চলে এলাম সন্ধেবেলা মানে খাবার বানাতে। তো এখানে দেখো বাঁধাকপি আলুর তরকারি বসিয়েছি, আর রুটি বানাবো। আর দিনের যে মাছ তরকারি কিছুটা মানে বেঁচে গেছে, তো ভাবলাম ওটা দিয়ে হয়ে যাবে। আর বড় মেয়ে বললো মা আমি কিছু খাবো না, তার জন্য কম করে দেখো তরকারি বানিয়েছি। আর ছোটো মেয়ে বললো কাকিমা মানে পনির তরকারি দিয়েছে, তো বললো ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেব। তো তার জন্য আর বেশি কিছু করিনি, দিনের মাছ তরকারি রুটি আর মানে বাঁধাকপি আলু তরকারি এটা দিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।